তোমরা কি জানো যে কোনো শব্দের শুরুতে কিংবা শেষে এন যুক্ত করলে ওইটা ভার্ব হয়ে যায়। এন বলতে কোন এন? এই যে ই এন যুক্ত করলে ওইটা কি হয়ে যায়? ভার্ব হয়ে যায়। যেমন দেখো এখানে প্রশ্ন আসছে যে শর্ট শব্দের ভার্ব ফর্ম কি? তাহলে শর্টের শেষে কি যুক্ত করছো? ই এন যুক্ত করছো, শর্ট এন, ওইটা কি হয়ে গেছে? ভার্ব হয়ে গেছে। তাহলে এই যে ই এন যুক্ত করছো এই জন্য ভার্ব হয়ে যায়। তার মানে কোনো ওয়ার্ডের শেষে যদি ই এন যুক্ত করো বা এন যুক্ত করো তাহলে ওইটা কি হয়ে যায়? ভার্ব হয়ে যায়। যেমন ওয়াইড থেকে ওয়াইডেন, ডার্ক থেকে ডার্কেন, এই যে ইএন যুক্ত করছো লাস্টের দিকে ওই জন্য ওগুলা কি হয়ে যায়? ভার্ব হয়ে যায়। তাইলে শর্টেন মানে খাটো করা, ওই রকম অর্থ দেয়। তারপর এখানে বলছে কি ডেঞ্জার, ডেঞ্জারের ভার্ব ফর্ম কি? এই দেখো ডেঞ্জারের পূর্বে কি যুক্ত করছো? ইএন যুক্ত করছো, ওই জন্য এটা কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে। তাহলে ইন ডেঞ্জার এটা হচ্ছে ভার্ব ফর্ম। একইভাবে শিওর থেকে এনশিওর, এই যে ইএন যুক্ত করছো ওই জন্য ভার্ব হয়ে গেছে। একইভাবে লার্জ থেকে এনলার্জ, এই যে ইএন যুক্ত করছো ওইটা ভার্ব হয়ে গেছে। তার মানে কি শিখলা? কোনো শব্দের শুরুতে যদি ইএন যুক্ত করো কিংবা শেষে যদি ইএন যুক্ত করো তাইলে ওগুলা কি হয়ে যায়? ভার্ব হয়ে যায়।